পায়ে একটু চোট লেগেছে, বাড়িতে আসলে হলুদ চুন এগুলো গরম করে মা সেটা লেপে দিতেন, হয়ে যেত। আগেকার দিনে কি ছিল, একটা বাড়িতে 9টা 10টা 11টা 12টা বাচ্চা ছিল, তখন ওই চুন হলুদই দিতে হতো। এখন একটা করে সলতে, তাকে যদি ঠিক করে বাঁচিয়ে রাখা না যায় তাহলে আগামী দিন প্রদীপ জ্বালানোর লোক থাকবে না। টাইফয়েড এখন যেমন হলে সঙ্গে সঙ্গে ব্লাড পরীক্ষা করে নিয়ে আসো, তারপরে তাকে ওষুধ দেবে। তখন কিন্তু ডাক্তারবাবু পেশেন্টকে দেখেই বুঝতে পারতো যে এর টাইফয়েড হয়েছে। টাইফয়েডটা উনি আইডিয়া করে, এখন কিন্তু সেটা ব্লাড টেস্টের মাধ্যমে সঠিকটা জেনে নিয়ে তারপরে ট্রিটমেন্টটা করাচ্ছে, এটা অনেকটা ভালো। স্বাস্থ্যই সম্পদ, সেই সম্পদকে উপেক্ষা করার কোনো অবকাশ কারণ নেই। তাই জেনারেশন গ্যাপে আজ আলোচনা হবে চিকিৎসা স্বাস্থ্যের সেকাল আর একাল নিয়ে। আজ গোবরডাঙ্গা গড়পাড়ায় যারা রয়েছেন এই আলোচনায় স্বাস্থ্যের চিকিৎসার সেকাল একাল নিয়ে, তার আগে তারা করবেন সওয়াল। আর রয়েছেন গোবরডাঙ্গার বিভিন্ন প্রান্তের এবং একই সঙ্গে গড়পাড়ার প্রতিবেশীরা। আজ গড়ের মাঠে হাজির সবাই জেনারেশন গ্যাপে, তাদের সঙ্গে আলাপ করাবো। চিকিৎসার মধ্যে এমন কি বিষয় ছিল যা আজও মানুষের মনে এখনো তাদের কাছে চিরন্তন হয়ে রয়েছে? আলাপ করাই তাদের সঙ্গে। কে কে রয়েছেন, কে কে আছেন? বিশ্বপতি রায়চৌধুরী, দীপক কুমার আমিন, স্বপন রায়, নির্মলকান্তি দত্ত। আর একাল বিবর্তনের সঙ্গে সঙ্গে, বিশ্বায়নের সঙ্গে সঙ্গে নিয়ে এসছে অনেক নতুন আবিষ্কারকে। একাল নিয়ে এসছে অনেক গতিকে। সেই একালের চিকিৎসা পদ্ধতির মধ্যে নতুন কি পাওয়া গিয়েছে যা মানুষের জীবনকে আরো গতিময় করেছে, মানুষের স্বাস্থ্যকে আরো সম্পদকে দৃঢ় করেছে? যারা করবেন সওয়াল, আলাপ করবো তাদের সঙ্গে। কে কে রয়েছেন? শঙ্কর দত্ত, প্রসঞ্জয় ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি, বাসন্তী ভৌমিক। এর মধ্যে যারা রয়েছেন একালের পক্ষে করবেন সওয়াল প্রসঞ্জয়, বাসন্তী দেবী, বিশ্বজিৎ বাবু। তার সঙ্গে আরও একজন রয়েছেন যিনি গোবরডাঙ্গার এই মুহূর্তে মহানাগরিক শঙ্কর বাবু, পুরপ্রধান। তারা একালের এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে করবেন সওয়াল আজকে। আমি প্রথমেই একটু সেকালে ফিরে যাই। কি এমন ছিল সেকালে যা একালে পাওয়া যায় না? জীবনে 75টা বসন্ত পেরিয়ে এসেছি। সেই 75টা বসন্তে অনেক রকম অভিজ্ঞতা দেখেছি। সেই ছোটোবেলায় সেই খেলার মাঠে যখন বন্ধুদের সাথে খেলতে গেছি, পায়ে একটু চোট লেগেছে, বাড়িতে আসলে হলুদ চুন এগুলো গরম করে মা সেটা লেপে দিতেন, হয়ে যেত। আর বর্তমানে যদি এরকম কথা বলা হয়েছে, টাকা পয়সার মানুষের হয়তো অভাব নেই, সেই ক্ষেত্রে চলে যেতে হবে ডাক্তারবাবুদের, বর্তমান ডাক্তারবাবুদের কাছে। তারা প্রথমেই বলবেন যে এইটা এক্স রে করে নিয়ে আসুন, ওইটা এক্স রে করে। সেকাল যেমন বলছেন, আমি অন্যদের কাছেও যাব যে কোথাও যেন একটা উদ্বেগ উৎকণ্ঠা একালের অনেক বাবা মায়েদের বেড়েছে। বাচ্চারা একটু কিছু হলে কি হলো কি হলো কি হলো। এটা গোরামি। এই আপনার হাতে মাইক, আগে তার লাগিয়ে মাইক ব্যবহার করতে হতো, এখন এইটাই হচ্ছে আধুনিকতা। সময়ের পরিবর্তন দরকার। আগে পাঠশালায় পড়া হতো, এখন স্কুলে পড়া হয়, ইংলিশ মিডিয়ামে পড়া হয়। এটাই তো বিবর্তন। আগে যেমন টোটকা ছিল, এখন আধুনিক ওষুধ খেলে সঙ্গে সঙ্গে রোগ নিরাময়ের ব্যবস্থা। চুন হলুদ বা ঘাস করে দেওয়ার ফলে তার যে একটা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে আমরা অনেকেই সুস্থ হয়ে যেতাম। এখন যার যদি কোনো এক্সেপশনাল হয় তখন আমরা ডাক্তারের কাছে যেতাম। ডাক্তারবাবু কী করতেন, একটু ওষুধ লাগিয়ে দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিতেন। আর এখন আগে যাও এক্স রে করো, তারপরে করো, এইবার তুমি এমআরআই করো, টাকা শ্রাদ্ধ এবং শরীরের ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে ডাক্তার 14টা ওষুধ লিখে দেবে, এমআরআই সময় একটা এমআরআই করতে গেলে 7 থেকে 8,000 টাকা। এইবার এই যে ওষুধগুলো দেবে তার কী হবে, এইটা অ্যান্টিবায়োটিক, আপনি একটা হজমের ওষুধ খান, এটা হচ্ছে নার্ভের ওষুধ, আপনি একটা খান। আগের যে ব্যবস্থা ছিল সেটা আয়ুর্বেদ সিস্টেম, কিন্তু বিজ্ঞানের যে অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতিতে আগেকার দিনে কি ছিল, একটা বাড়িতে 9টা 10টা 11টা 12টা বাচ্চা ছিল, তখন ওই চুন হলুদই দিতে হতো। এখন একটা করে সলতে, তাকে যদি ঠিক করে বাঁচিয়ে রাখা না যায় তাহলে আগামী দিন প্রদীপ জ্বালানোর লোক থাকবে না। এই জন্যেই বিজ্ঞানের অগ্রগতি দরকার। আগেকার দিনে আমাদের যখন কোনো রকম কোনো অসুবিধে ঘটতো বাড়িতে, আমরা কি করতাম, সেই সময় যুগে আমরা হয়তো আমাদের এখানকার যে লোকাল ডাক্তারবাবুর কাছে আমাদেরকে পাঠানো হতো। ডাক্তারবাবু দেখে হাতে টিপে তিনি সঙ্গে সঙ্গে একটা প্রেসক্রিপশান করে ওষুধ খাইয়ে দিতেন, আমরা ওষুধ নিয়ে বাড়ি আসতাম, তাতেই কিন্তু আমাদের মানে 80% ক্লিয়ার হয়ে যেত। আজ থেকে ধরুন 30 বছর আগে গোবরডাঙ্গা 30-35 হাজার মানুষের বাস ছিল। ডাক্তার বলতে এক দেবেনবাবু ছিলেন, দেবেন ঘোষ,
আর বিশেষ কোনো ডাক্তার এখানে বয়োজ্যেষ্ঠ ফণীবাবু ছিলেন। তা এই অঞ্চলের সমস্ত মানুষ গেলে আমরা দেখেছি যে টাইফয়েড এখন যেমন হলে সঙ্গে সঙ্গে ব্লাড পরীক্ষা করে নিয়ে আসো, তারপরে তাকে ওষুধ দেবে। তখন কিন্তু ডাক্তারবাবু পেশেন্টকে দেখেই বুঝতে পারতো যে এর টাইফয়েড হয়েছে। আগেরকার দিনে ডাক্তার আইডিয়া করে ওষুধটা দিত, সেখানে পেশেন্টের অনেক সময় ক্ষতিও হতে পারতো। কিন্তু এখন যেটা উন্নত ব্যবস্থায় যেটা সব থেকে ভালো, আমরা যেটা বলবো যে মানুষ এখন কারোর কিছু হলে হঠাৎ করে যে টাইফয়েডটা উনি আইডিয়া করে দিত, এখন কিন্তু সেটা ব্লাড টেস্টের মাধ্যমে সঠিকটা জেনে নিয়ে তারপরে ট্রিটমেন্টটা করাচ্ছে, এটা অনেকটা ভালো। আগেরকার দিনে মানুষ যতটা সচেতন ছিল, আজকেরকার দিনে মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি মানুষ নিজেকে নিয়ে উদ্বিগ্ন। আজকে স্বাভাবিক অর্থে এটা অস্বীকার করবার জায়গায় নেই। আজকে আমাদের শরীরের মধ্যে যদি কোনো অস্বস্তি বোধ আমরা করি, সরাসরি আমরা সেই রোগটার একদম পার্টিকুলার কারণকে খুঁজে বার করি। আর আজকের দিনেও এখন প্রচুর এমন ডাক্তার রয়েছেন যারা একালের ডাক্তার, এখনও তারা বেশি টেস্ট করার থেকে তারা নিজেরাই নিজেদের পারদর্শিকতা দেখান। এই যে বেশি টেস্ট করার মানসিকতা, এটা একটা রোগ, এটা একটা কারাপশন, যেটা বহু জায়গায় ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু পুঁজিবাদ অসৎ ব্যবসায়ীকে ফুলে ফেপে বড় করে দেওয়ার। সেকালে রোগ নির্ণয় থেকে শুরু করে রোগ সারানোর ক্ষেত্রে বেশি উপায় ছিল না, যা বিজ্ঞানের এগোনোর কারণে একালে এসেছে। কিন্তু একালে চিকিৎসার মধ্যেই একটা রোগ, কিছু অসাধু শ্রেণী যারা গোটা সিস্টেমটার মধ্যে চেষ্টা করছেন যে একালটাকে কলুষিত করার। হ্যাঁ, এটা তো ঠিকই, অসাধু মানুষ তো আছেই, যার জন্যই তো করাপশন আছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এই করাপশনকে প্রতিরোধ করবার জন্য এবং অপরাধীদের শাস্তি দেবার জন্য নতুন নতুন নিয়ম তৈরি করছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। শাস্তির বিধান আছে, আগের দিনে ছিল না। আজকে একজন যদি বিনা চিকিৎসায় মারা যায়, তার সেখানে কম্পেনসেট করবার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। অর্থাৎ চিকিৎসায় ফাঁকিবাজি, চিকিৎসায় জালিয়াতি করে কেউ কিন্তু রেহাই পাচ্ছে না। ফলে মানুষ অনেক নিশ্চিন্ত, অনেক স্বাচ্ছন্দ্য। এটা বাংলার মুখ্যমন্ত্রীকে কুর্নিশ করি। স্বাস্থ্যসাথীর কার্ড, ন্যায্য মূল্যের ওষুধ এবং আধুনিক চিকিৎসার মধ্যে মানুষকে সুস্বাস্থ্য প্রদান, চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা। সেকাল সেই সুবিধা পায়নি বলে তাই সেই আঙুর ফল টকের মতো ব্যাপারটা হয়ে গিয়েছে। দেখুন, ওই বস্তা পচা কনসেপ্টের আর কোনো দাম নেই। আজকের দিন শুধু এগোতে চাই, সবাই আমরা এগোতে চাই। দেখুন, অতীত অস্বীকার করা যায় না। নিশ্চয়ই অতীতের উপরেই তো আমরা নির্ভর করে নতুন 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 প্রযুক্তি, নতুন জীবন খুঁজি, নতুন করে বাঁচবার পথ খুঁজি। আগেকার দিনে মর্টালিটির যা রেটিং ছিল, যা পার্সেন্টেজ ছিল, আজকের দিনে অনেক কম। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, মানুষ কম মৃত্যু হচ্ছে। ফলে এটা তো আধুনিকতার সুফল, মমতা ব্যানার্জির ভাবনার সুফল, আর কিছু না। ডায়রিয়া, কলেরা, কোনো কিছু সেকালে হলে গোটা গ্রাম জুড়ে, আন্ত্রিক হলে সেকালে গোটা গ্রাম জুড়ে হতো। একালে কিন্তু একটা ডেঙ্গু, একটা ডায়রিয়া ধরা পড়লেই শোরগোল পড়ে যায়। তাহলে একাল কেন সচেতন নয় বলছেন? আগে কিন্তু গ্রামের মানুষকে শ্রদ্ধা করতো, যারা বয়স্ক ছিলেন তাদের কথা শুনে চলতেন, তারা যেটা বিধান দিতেন সেই বিধান অনুযায়ী চলতো। তখন কিন্তু মাতৃত্বকালীন দেখা গেল তো গ্রামের যে দাইমা যিনি ছিলেন, তিনি তার হাতেই সন্তান প্রসব করত এবং তাতে সেই প্রসবকালীন কিন্তু কোনো সন্তান কিন্তু মারা যায়নি। আগের দিনে দাইমাদের দিয়ে যে সন্তান প্রসব হতো, অর্ধেক মারা জননীরা তারা মারা যেত, বাচ্চাও মারা যেত। চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং অনেক ভালো পরিষেবা এখন মায়েরা পাচ্ছে। গোবরডাঙ্গার মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে এবার একটু কথা বলে নেবো চিকিৎসার স্বাস্থ্যের সেকাল একাল নিয়ে। আমি আপনার কাছেই জানতে চাইবো, যদি আমি মূল ফারাক সেকাল আর একালের স্বাস্থ্যের একটা মূল পয়েন্ট বলতে বলি, কি বলবেন? অসাধারণভাবে বলে একালের কোনো বিকল্প নেই। আধুনিকতার সঙ্গে সঙ্গে একালের কোনো বিকল্প নেই। সঠিক চিকিৎসা পেতে হলে একালই সেরা। আগে ছিল তো অবৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্তটা হতো, বিজ্ঞান তো প্রতিদিন এগিয়ে চলেছে। সেই বিজ্ঞানের অগ্রগতিকে সামনে রেখে আমরা তো এই নতুন প্রজন্মকে, নতুন ইয়েটাকে তো আমরা গ্রহণ করব। আগেকার দিনে কোনো ভেজাল ছিল না, তো বর্তমান আধুনিক যুগে 796 রকমের ওষুধ ভেজাল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আগেকার দিনটাই ছিল সঠিক। একেবারে এই ভেজালের প্রশ্নে, ভেজাল ছিল না, ভেজাল এসছে, এখন আবার ভেজাল চিহ্নিত হচ্ছে, যেটা আগে হতো না, নাকি? বিষয়টা হচ্ছে অসাধু ব্যবসা।
সব মানে প্রত্যেকটা আমলেই ছিল এমন, মানে সেই আমলে আমরাও সনাতন ধর্মে দেখেছি অনেক অসুর ছিল, সেই অসুররাই আজকে তিনি অসাধু ব্যবসাদায়ী। এখানে আপনি কোনো সরকারকে দোষারোপ করতে পারেন না, এটা একটা সিস্টেম দায়ী। সরকার যে এখন আরো চেনাচ্ছে যেটা আগে চেনাতো না। এখনকার সরকার অনেক বেশি তৎপর। আমরা নতুন যে আমাদের মধ্যেকার যে মুখ্যমন্ত্রীকে দেখেছি তাকে অনেক বেশি মানবিক রূপ দেখতে পাই। তারা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জন্য তিনি একদম নিজের পরিবারের মতো একদম অনুভব ফিল করে। আজকে দিনে এই অনুভব যদি না হতো তাহলে একজন মুখ্যমন্ত্রীর মাথার থেকে কোনোদিনও স্বাস্থ্যসাথীর কার্ডের মতো একটা অভিনব আইডিয়া বেরোনো সম্ভব হতো না। আমরা সার্বিকভাবে বর্তমান প্রজন্ম অনেকটা বেশি সুরক্ষিত মনে করি। আর এবার আমি গোবরডাঙ্গা যারা প্রিয় সাথী একত্রিত হয়েছেন তাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখবো উপহার দেওয়ার জন্য। আমি উদ্গ্রীব। জ্বর মাপা হয় যে থার্মোমিটারে কোন এককে মাপা হয়? ফারেনহাইট। কি নাম আপনার? ফিরোজ দফাদার। ফিরোজ উত্তর দিচ্ছে আর উত্তরও ফারেনহাইট। হ্যাঁ, ফারেনহাইট। সবাই মিলে জোরদার করো তালে। থার্মোমিটারে জ্বর মাপা হয় ফারেনহাইটে এককে। সিএনএ তরফ থেকে স্পেশাল টি শার্ট। সবাই মিলে জোরদার করো তালে। ডক্টর বিধানচন্দ্র রায়, আমি জানতে চাইবো, আমার প্রশ্ন, তার জন্মদিন কত তারিখ? 1 জুলাই। জন্মদিন মৃত্যুদিন একই দিনে। সবাই মিলে জোরদার করতালি। ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাই, 1962 সালের 1 জুলাই তার জন্ম এবং মৃত্যু একই দিনে। সিনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। এনআরএস হাসপাতাল মেডিকেল কলেজের ফুল ফর্ম কোন ডাক্তারের নামে? আমরা সকলেই জানি ভারতবর্ষের যিনি কৃতি সন্তান, উজ্জ্বল নক্ষত্র, ডক্টর নীলরতন সরকার। সবাই মিলে জোরদার করতালি। ডক্টর নীলরতন সরকার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের সিনের তরফ থেকে তার নামে নামাঙ্কিত এনআরএস এই টি শার্ট। ইঁদুর কামড়ালে কোন রোগ হয়? ইঁদুরে কামড়ালে কোন রোগ হয়? প্লেগ। সিনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। কার নামে নামাঙ্কিত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল? কার নামে? কার নামে? কার নামে? ডক্টর রাধা গোবিন্দ কর। আরজিকর। আরজিকর। রাধা গোবিন্দ কর। সবাই মিলে জোরদার করতালি। ডক্টর রাধা গোবিন্দ করের নামে নামাঙ্কিত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সিএনএ তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর আলোচনায়, জেনারেশন গ্যাপ নিয়ে। সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর জেনারেশন গ্যাপ নিয়ে। মানুষের জীবনে মানুষ যেটা এড়ানোর চেষ্টা করে বিপদ, আর যেটা বাড়ানোর চেষ্টা করে সেটা সম্পদ। সেই সম্পদের মধ্যে সব থেকে বড় সম্পদ স্বাস্থ্য। তাই স্বাস্থ্যের, চিকিৎসার সেকাল আর একাল নিয়ে আজ আলোচনা হচ্ছে। উত্তর 24 পরগনার ঐতিহ্যবাহী প্রাচীন শহর গোবরডাঙ্গার গড়পাড়ায়, যে গড় চেনেন প্রায় সব পাড়া এই এলাকায়, সেখানে আজ গড়পাড়ার ময়দানে চিকিৎসার সেকাল একাল নিয়ে আলোচনা হচ্ছে। যারা রয়েছেন একালের পক্ষে, যারা রয়েছেন সেকালের পক্ষে, আমি একেবারে এই আলোচনায় জানতে চাইবো এবার সেকালের এমন একটা বিষয় আর একালের এমন একটা বিষয় দুই পক্ষের কাছ থেকেই, যে কোন বিষয় যেটা মানুষ মনে রাখবে চিরকাল, ছিল যা ছিল বা যা এখন আছে। আমি একালেই প্রথমেই সেকালের কাছে যাই। আমি সেকালের স্বাস্থ্যের মধ্যে এমন কোনো বিষয় যেটা প্রশাসন, সরকার সব কিছুর বাইরে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেটা ছিল, যেটা একালে পাওয়া যায় না খুঁজে। একালের সেবা পয়সা দিয়ে কিনতে হয়। আর আগেকার দিনের ডাক্তাররা সকালবেলা আসতো, রাত্রিবেলা আসতো, সাইকেলে করে আসতো, কোনো মোটর সাইকেল বা গাড়ি চালিয়ে আসতো না, এবং সঙ্গে কম্পাউন্ড। আর আপনি বাড়িতে রয়েছেন, বাড়ি থেকে অসুস্থ, আপনি ডাক্তারকে ফোন করলেন একালে, ডাক্তার গাড়িতে করে বাইকে করে না এসে সাইকেলে আসলো, সময় বেশি লাগলো, আপনি একালে সেটা সহ্য করবেন? না না, একালে তার মানে কি, এইটা হচ্ছে সেই ডাক্তারের ইনভলভমেন্ট, সেই ডাক্তারের এটা। আমরা তো এখন যদি একালে ডাক্তার বলে যে আমি ইনভলভমেন্ট বাড়ানোর জন্য আমি সাইকেলে করে যাবো আপনার বাড়িতে, একালকে অস্বীকার করতে পারি না। কারণ আমরা দোয়াত পেনে লিখেছি, আমরা উড পেন্সিলে লিখেছি, আমরা এখন এই বৃদ্ধ বয়সে কম্পিউটারও চালাচ্ছি। অতএব একালকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এই সমস্ত ধাপগুলো আমরা পেরিয়ে এসেছি, আমাদের গালে পা দিয়ে আজকে একাল। অতএব সেই ধাপের যে সুবিধাগুলো আমাদের মনে এখনো খোঁচা মারে। একালের আন্তরিকতার প্রশ্নে সেকাল যেটা আন্তরিকতা দেখাতেন, ডাক্তার, কম্পিউটার, একজন রোগী গেলে কি হয়েছে বাবা, নিজের বাড়ির পরিবারের কাউকে মনে করতেন। এখন কি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই আন্তরিকতার অভাব আছে চিকিৎসায়, সেবায়? একটা রোগীর মূল জায়গা হচ্ছে তাকে সুস্থ হওয়া, বেঁচে থাকা। বেঁচে থাকার সঙ্গে আন্তরিকতা বা রূঢ় ব্যবহারের কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন হচ্ছে তার সুচিকিৎসা, তার সঠিক পরীক্ষা। সেই পরীক্ষা করবার জন্য কখনো যদি কিছু রূঢ় আচরণ করেও সেই রোগীর যদি মৃত্যু না হয়, বেঁচে যায়, আর আন্তরিকতা দেখিয়ে তার মৃত্যু হলো, কোনটা শ্রেষ্ঠ?
এই আধুনিকতাই দরকার, যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য করেছেন। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মাটিতে কয়েক ডজন হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, যেগুলো মেডিকেল কলেজে পরিণত করছে, যাতে সেখান থেকে সুচিকিৎসক বেরোয়, নার্স বেরোয়, রুগীরা তার ট্রিটমেন্ট পায়। সেকালে আমরা বাড়িতে বসে যে চিকিৎসাটা পেতাম, মানে গাছরা, সেকালে তো গাছরা নিয়ে ম্যাক্সিমাম চিকিৎসা ব্যবস্থা ছিল। এত তো উন্নতি তখন এত প্যারাসিটামল ছিল না, বা কোনো প্রেশারের ওষুধও ছিল না। সেগুলো দিয়ে যখন ডাক্তারবাবুরা, কবিরাজরা যখন এসে আমাদেরকে চিকিৎসাটা দিতেন, তখন কিন্তু আমরা তাতেই কিন্তু বেঁচে থাকতাম। এখন আধুনিক ট্রিটমেন্ট, এবং সেটা একটা শ্রেণীর ধনিক শ্রেণী যারা আছে তারাই চলে যেতে পারে সেখানে। গরিব যারা, আগে যারা ওই কবিরাজের কাছে যেতেন, গ্রামের ডাক্তারবাবুর কাছে যেতেন, তাদের আজকে দুঃসহ অবস্থা। এর জন্যই তো মমতা ব্যানার্জি, যিনি বাংলার মানুষের রক্ষা কর্ত্রী, মৃত মানুষকে সুচিকিৎসার মাধ্যমে বাঁচানোর ব্যবস্থা করতে পেরেছেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একালের এমন কি যেটা পরিবর্তন প্রয়োজন, যেটা সেকালে ছিল একালে আরেকটু পরিবর্তন প্রয়োজন, এমন কি কোনো একটা বিষয়? দেখুন, অসাধু যারা, তাদের শাস্তির আরো কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা। যারা অকারণে এই উন্নয়নকে রুদ্ধ করবার ষড়যন্ত্রে লিপ্ত, বাংলার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যারা ক্রিটিসাইজ করে এই উদ্যোগকে বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, আরো উন্নত পরিষেবা, আরো উন্নত থেকে উন্নততর চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন। সেকাল আর একালের মধ্যে পরিবর্তন, আর এখান থেকেই আমি একটুখানি পরিবর্তন করছি আমার এই জায়গায় একটা প্রশ্নের পরিবর্তন করব, প্রশ্ন করব, উত্তর নেবো আর তুলে দেবো উপহার। আমি প্রথম প্রশ্ন করি, যখন বলছেন যে সেকালে খেলতে গিয়ে পায়ে চোট লাগলে বা জাপ দেওয়ার ব্যাপার, হলুদ চুন দেওয়ার ব্যাপার, আমি জানতে চাইবো মানুষের শরীরে কটা হাড় থাকে? মানুষের শরীরে কটা হাড় থাকে? 1 নয় 2 নয় 206। কটা? 206। একেবারে জোরদার করতালি। মানুষের শরীরে 206টা হাড়। সিনের তরফ থেকে এই স্পেশাল টি শার্ট, সবাই মিলে জোরদার করতালি। ছোটবেলায় আমি যারা রয়েছেন তার কাছে জানতে চাইবো, ছোটবেলায়, বড়বেলায়, সব বেলায় অনেক সময় মা কাকিমারা কুলেখাড়ার রস খাওয়ান, কোনো একটা বিশেষ সমস্যা, কোন কারণে কুলেখাড়ার রস খাওয়ান? কোন কারণে? রক্তল্পতার জন্য। রক্তাল্পতা? হ্যাঁ। মানে কি কমে গেলে রক্তে রক্তাল্পতা বলা হয়? আয়রন কমে গেলে, আয়রনটা, হিমোগ্লোবিন, কি কমলে? হিমোগ্লোবিনের পরিমাণ। একেবারে সঠিক উত্তর। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়ার রস খাওয়ানোর যে রেওয়াজ, সেকালেও ছিল, একালেও আছে। সিনের তরফ থেকে এই টি শার্ট, সবাই মিলে জোরদার করতালি। কোভিড-19 কোন দেশ থেকে ছড়িয়েছিল? কোন দেশ থেকে? বেজিং থেকে। নিশ্চিত? বেজিং নিশ্চিত। কোন দেশ? চীন। চীন কোন মহাদেশে? এমন দেশের জোরদার করতালি। চীনে প্রথম এই করোনা ভাইরাসের উৎপত্তি। চীনের তরফ থেকে স্পেশাল টি শার্ট, সবাই মিলে জোরদার করতালি। যখন আমাদের ত্বক বা চামড়ার ডাক্তার দেখাতে যাই, সেই ডাক্তারকে কি বলা হয়? কি বিশেষজ্ঞ? ডার্মাটোলজিস্ট। পেশায় কি করা হয়? আমার ওষুধের দোকান। সবাই মিলে জোরদার করতালি। সিনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। টক দই, এই টক দইয়ে কোন অ্যাসিড পাওয়া যায়? টক দইয়ে কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। টক দই খান খুব? হ্যাঁ, খুব খাই। মিষ্টি দই? না, সুগার। মুখ মিষ্টি তো? মুখ মিষ্টি। সবাই মিলে জোরদার করতালি। ল্যাকটিক অ্যাসিড টক দইয়ে পাওয়া যায়। সিনের তরফ থেকে স্পেশাল টি শার্ট। আর এবার আমি সেকালের পক্ষে যারা করছেন সওয়াল, তাদের কাছে এক কথায়, তাদের কেন সেকালের পক্ষে করছেন সওয়াল, কেন একালের পক্ষে, যদি এক কথায় বলতে হয়, কি বলবেন? মমতা ব্যানার্জি একালে ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য অসাধারণ উন্নতি করেছেন, কিন্তু তিনি এখনও হোমিওপ্যাথি কলেজ উদ্বোধনে যান, এখনও আয়ুর্বেদিক কলেজ উদ্বোধন যান, এবং তার উন্নয়নের জন্য এখনও উনি পয়সা দান করেন। সেকালকে নিয়েই একাল। সেকালকে নিয়ে একাল। মানবিক মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আপনার কাপড় আপনি কাচুন। তার ফলে কি হবে? আপনি যে ওই হাত দিয়ে ওই কাপড়গুলো আশ্রাবেন, তাতে আপনার দৈহিক ব্যায়াম হবে। কিন্তু এই সুযোগ নিয়ে কিছু অসাধু বিভিন্ন যোগ ব্যায়ামের কেন্দ্র গজিয়ে উঠেছে। তাহলে ওনারা বলছেন যে দৈহিক পরিশ্রমটা সেকাল করতো, তাই রোগ বিরোগ কম ছিল।
মমতা ব্যানার্জি ধরেছে হাল, থাকবে টিকে একাল, একালের বিকল্প কিছু নেই। একালে আমরা যে অঙ্গ প্রতিস্থাপন দেখি সেটা একটা বিরাট সমস্যা ছিল। এতক্ষণ আমরা যা সেকালের থেকে যে বক্তব্যগুলো শুনছিলাম সবটাই পেট খারাপ, জলপট্টি, কিন্তু এখনও অর্গান যে ফেলিওর সেই সমস্যাটা একাল তুললেই না। কারণ সেই যে সমস্যা, সেই সমস্যা শুধুমাত্র বর্তমান কালেই তার চিকিৎসা সম্ভব। তৎকালীন আমলে কারোর কিডনি ফেল হয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে দেওয়া হতো, কিন্তু বর্তমানে তাকে ডায়ালিসিস করে তাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়। একালের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। দেখুন, একাল আগামী দিনের পথ দেখাচ্ছে। যত দিন যাবে সমাজ এগোবে, মানুষও এগোবে। কেউ আগে ভাবতে পারতো না রকেটে করে চাঁদে যাওয়া যায়, সুতরাং একাল এগিয়েই আছে। এখন গ্রিন করিডোর করে অঙ্গ প্রতিস্থাপন করা যায়। সেকালের উপরে দাঁড়িয়ে একাল এগোচ্ছে, এটাই। তাই এক কথায় কি বলবে? একাল একাল একাল। আজ জেনারেশন গ্যাপ এই আলোচনায় উঠে আসলো এমনটাই বিষয় যে স্বাস্থ্য চিকিৎসা মানুষের সব থেকে বড় সম্পদ। সেই সম্পদের একাল সেকাল বলে কোনো কাল নয়, সব কাল চিরকাল মানুষকে থাকতে হবে সুস্থ, যেন নতুন সকাল দেখে সুস্থতার সঙ্গে। যারা স্বাস্থ্যের পরিবর্তন বিবর্তন এগিয়ে যাওয়ার কথা বললেন, একালের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের কথা সওয়াল করলেন, তাদের হাতে আজ জেনারেশন গ্যাপের তরফ থেকে এই লাগেজ ব্যাগ। সবাই মিলে জোরদার করতাল যারা করলেন একালের পক্ষে সওয়াল। আর যারা স্বাস্থ্যের সেকালের পক্ষে তাদের স্মৃতিচারণা করলেন সওয়াল। সেকালের যা খাঁটি ছিল তা আজও মনে রাখছেন তারা, বলছেন কথা, কিন্তু একই সঙ্গে সেকালের এই সঙ্গে সঙ্গে একালের বিবর্তনকেও করছেন শিকার তারা, যারা রয়েছেন তাদের হাতে এই জেনারেশন গ্যাপের তরফ থেকে স্পেশাল ব্যাগ। সবাই মিলে জোরদার করতালি। মানুষের জীবনের স্বাস্থ্যই সম্পদ, আর সেই স্বাস্থ্যের সেকাল একাল, চিকিৎসার পদ্ধতির পরিবর্তন সেকাল আর একালের, তাই নিয়ে আজ আলোচনা হলো গোবরডাঙ্গার গড়পাড়ায়। যারা আয়োজন করলেন তাদের হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে আজকের এই আলোচনা সেকাল একালে চিকিৎসা মানুষের জীবনের নিত্য নৈমিত্তিক প্রতি ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে এই স্বাস্থ্য, সেটা নিয়ে আলোচনাটা কেমন লাগলো জেনারেশন গ্যাপ? অসাধারণ জেনারেশন গ্যাপের আলোচনা। সত্যি একাল সেকাল সব কিছুর উপরে নির্ভর করেই তো আমাদের এগিয়ে চলা, কোনো কিছুই বাদ দিয়ে নয়। যার মূর্ত প্রতীক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবটাকে নিয়েই এগিয়ে চলবার স্বপ্ন দেখেন, সবাইকে বাঁচিয়ে রাখার জন্য সচেষ্ট থাকেন। সবাইকে ধন্যবাদ, সিএনকে ধন্যবাদ। এবার এই আলোচনায় সেকাল একালে মানুষের স্বাস্থ্য চিকিৎসা নিয়ে যেমন আলোচনা হলো, এভাবেই এক একটা বিষয় এক একটা সাবজেক্টে দুই জেনারেশন, দুই মত, দুই ভাবনা, দুই পর্যবেক্ষণ, অবজারভেশন, এভাবেই জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ।